Good morning once again from Doers. আবার আসবো আমরা, আপনারা সবাই আমাদেরকে মজা করে দেখুন। সব ক্যান্টার্স। এদিকটা হচ্ছে বক্সা ফোর্ট, ঠিক আছে। আর এই যে গাড়িটা এলো এদিকটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার। ওয়েলকাম ব্যাক। জঙ্গলটা দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু মেন চিলাপাতার জঙ্গল। গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন ফ্রম ডুয়ার্স। আমরা আজকে সকালবেলাটা একটু দেরি করে ফেলেছি, এখন মোটামুটি 8:30 মতো বাজে। সো আমাদের হোমস্টে থেকে, মানে হোমস্টের ওপরেই যে বাঁধটা, সেই বাঁধের রাস্তা থেকে আমরা হাঁটতে 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 এই গভীর জঙ্গলের দিকে গেছিলাম। জঙ্গল কিন্তু এখান থেকেই শুরু। এই যে জায়গাটা, বুশটা বুঝতে পারছেন তো, এটাই কিন্তু জঙ্গল থেকে শুরু। আর এই যে রাস্তাটা দেখছেন, এখান দিয়ে কিন্তু হাতি আসে এই রাস্তাটা, ঠিক আছে। অন্য বন্য জীবজন্তু আসে, তবে এখন এখানকার থেকে শুনছিলাম যে এখানে জেনারেলি যেহেতু এখন বর্ষার টাইম, জল চলে এসছে, তো এখন সাধারণত পশু পাখি আসছে না। তো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। আমরা তো নেচারের জন্য এসেছি, ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়াটা আমরা বোনাস হিসাবেই ধরি। আমরা জেনারেলি জায়গাটাকে উপভোগ করি, আর আপনাদেরকেও আমি চেষ্টা করি জায়গাটাকে উপভোগ করানোর। সো এইরকম একটা গভীর অরণ্য, যেটা আমরা সচরাচর শহরাঞ্চলের লোকজন পাই না। সো সেইটাকে দেখার জন্য, সেটাকে মনের ভিতরে রেখে, সেটা নিয়ে অনেক দিন বেঁচে থাকার রসদ কুড়িয়ে আমরা এখান থেকে যাব, সেটাই করব, সেটাই করছি। সকালটা একটু আগে শুরু হলে ভালো হতো। আমি এখনও যদিও বা বেডটি কিছুই, মানে আমি চাটা কিছুই খাইনি, শুধু একটু জল খেয়েছি আর ফ্রেশ হয়েছি, দিয়ে বেরিয়েছি। ইভেন আমি স্ট্যান্ডিও নিইনি, আমি হাতে করেই ক্যামেরা নিয়েই, জাস্ট মোবাইল নিয়েই বেরিয়েছি। ক্যামেরাও চার্জে আছে। সো এটুকুনি বলা। আপনারা আসতেই পারেন এখানে, ঠিক আছে, আরামসে আসতে পারেন, হয়তো অনেকে এসেওছেন। আমি বলবো এই বছরের ডিসেম্বরের মধ্যে আসুন, ঠিক আছে। এই বছরের ডিসেম্বরের পরে যদি আসেন, আমি শিওর না যে এইখানটা থাকবে কিনা, কেননা গভর্নমেন্টের সাথে এখানে গ্রিন ট্রাইব্যুনাল কেসে আপাতত কোর্টের স্টে অর্ডারে এই যত হোমস্টে দেখছেন, যত, ঠিক আছে, এই হোমস্টেগুলো আছে, কিন্তু এইগুলো সব রিলোকেট হয়ে মেন গেটের বাইরে চলে যাবে। মানে মেন যে আমরা বক্সা টাইগার রিজার্ভে ঢুকি, এন্ট্রি করি যেখানে, সেখান থেকে চলে যাবে। আরেকটা প্লাস পয়েন্ট এখন যেটা রয়েছে, একদম মানে হট বলতে পারেন, প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে জয়ন্তীতে আগে ঢুকতে গেলে একটা বিশাল পরিমাণের টাকা দিয়ে, মানে এন্ট্রি ফিজ, গাড়ির জন্য, যারা যারা ঢুকছে তাদের জন্য এন্ট্রি ফিজ, গভর্নমেন্টের অনেক কিছু ছিল। তো সেইটা এখন নেই, জিরো, জাস্ট জিরো। মানে আগে আমি একটা আপনাকে আইডিয়া দিই, আমরা যখন আগে আসতাম তখন জেনারেলি এখানে ঢুকতে 4 জনের গাড়ি নিয়ে, যদি আপনি 4 হুইলার নিয়ে আসেন, সেটা ছিল নিয়ার অ্যাবাউট 1500 কস্ট। সো এখন সেটা একদমই নেই। আগে বাইকটাও বন্ধ করে দিয়েছিল, এখন মনে হয় বাইকটাও চলছে, ঠিক আছে। সো এই বেনিফিটটা তোলার জন্য আপনি চেষ্টা করতেই পারেন। হ্যাঁ, মানে কস্টটা আপনার অনেক কমে যাবে। আর এখানের হোমস্টের কস্টও বেশি না। এখানে হোমস্টে মোটামুটি আপনি ওই 1100-1200 থেকে ওই 1500-1600 এরকম এর মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে। খাওয়া দাওয়াও মোটামুটি নর্মাল, ঠিক আছে। ইনফরমেশান বলতে এইটুকুনি, প্রকৃতির মজা তুলতে আর
শহরের থেকে একদম ডিটাচ হয়ে নিজেকে শুধুমাত্র নিজের সাথে থাকতে, সময় কাটাতে আরামসে আসতে পারেন। সো এইটুকুনি বলার ছিল, ঠিক আছে? অফবিট ডুয়ার্স আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের সাহায্যে একটু জানিয়ে দেবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে আসবো। চলো, টেক কেয়ার, বাই। সাধারণত সবাই হোমস্টে হোক হোটেল হোক রিভিউটা আগেই দেয়, কিন্তু আমি না একটু পরে দিচ্ছি, কিছু মনে করবেন না। এটা আমাদের বেরোনোর সময় ছিল, হঠাৎ করে মনে পড়লো আরে আপনাদের তো আমি রিভিউই দিলাম না হোটেলটা কেমন কেমন ছিল না ছিল। একটু অসুবিধা ছিল, ঠিক আছে, একটু অসুবিধা ছিল, আমি পুরোটাই বলছি শুনুন। এই হচ্ছে হোমস্টেটার নাম কিন্তু নীলকণ্ঠ হোমস্টে। এটা ফার্স্ট ফ্লোরে আপনার 4টে রুম আছে, একটা 4 বেডেড আর বাকিগুলো সব ডাবল বেডেড। আর ওপরের ফ্লোরটা সেমই আছে, কিন্তু এর ভিউটা দেখছেন কি অসাধারণ। হ্যাঁ, এখানে কিন্তু বসে সারাদিন আপনি কাটিয়ে দিতে পারবেন। যেটা 4 বেডেড রুম না, সেটাতেই আমরা ছিলাম একদম ওটাতেই। আর এই সামনে যে উঠছি, এই রুমগুলো হচ্ছে সব ডাবল বেডেড। এখানে আপনি 3 জন আরামসে থাকতে পারবেন। আমি যাচ্ছি আমার রুমটার দিকে, মানে আমি যে রুমটাতে ছিলাম, চেক আউট করে দিয়েছি তো তাই একটু অগোছালো। এই ব্যালকনিটা অসাধারণ, এই 2টো বেড ছিল আমাদের। দেখুন, প্রবলেম বলতে নেচারের কাছে একটাই প্রবলেম, সেটা হচ্ছে একটু পোকামাকড় উৎপাত, এই সেই। মানে সাধারণত আপনি হোটেলে গেলে যেরকম জিনিসপত্র পাবেন, ঝট করে চাইলেই সেগুলো পাবেন না এখানে, কারণ এটা হোমস্টে আর জঙ্গলের মধ্যে। হ্যাঁ, আপনি প্রকৃতি চাইলে প্রকৃতি উদার পাবেন। এইখানে ঘটনাটা হচ্ছে, এটা ডাবল বেড, আমি তো আগেই বললাম এরকম 3টে রুম ডাবল বেডের আছে। উনি ক্লিন করছিলেন, আমার একটু অসুবিধাই হচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে। যাই হোক, মোটামুটি হোমস্টেটা আপনাদেরকে আমি দেখালাম। এখন ঘটনা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া আর থাকার খরচা। এই থাকার খরচাটা মোটামুটি ধরে রাখুন ওই 1000 থেকে 1200 টাকা পার ডে পার পারসন, 4 বেলার খাবার নিয়ে। আর আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে পার্কিংয়ের কোনো অভাব নেই। আপনারা চাইলে বাসও নিয়ে আসতে পারেন, এখানে বাসও থেকে যাবে, মানে কথায় মানে গাড়ি নিয়ে পার্কিংয়ের কোনো সমস্যা নেই। আর এটা যথেষ্ট সেফ, মানে এখানে বাউন্ডারি ফেন্সিং করা আছে। সো এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে আমাদের হোমস্টের থেকে ভিউ। আর আমি তো আগেই বললাম এই হোমস্টেটা সত্যিই অসাধারণ। জয়ন্তী নিয়ে যে কত গল্প, কত আলোচনা আর কত কিছু আছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি যতবারই যাই আমার কাছে কিন্তু এটা নতুন লাগে, মানে অসাধারণ দৃষ্টিসুখ আর মনে শান্তি। আমি ফিরে ফিরে দেখছিলাম, চলে আসছিলাম তো, তাই একটু মনটা খারাপই ছিল। আমি জানি আপনারা গেলে যখন ফিরবেন আপনাদেরও মন খারাপ হবে, তাই বলছি সময় নষ্ট না করে এই সামনের ছুটিগুলোতে কাজে লাগিয়ে আসুন না, একবার ঘুরে যান। ডুয়ার্সের রানী জয়ন্তী এমনি এমনি কি বলা হয়? বলে দিতে হবে, বলো টাটা, এদিকে থেকে বলো টাটা, জয় জয়ন্তী, আবার আসবো আমরা। আপনারা সবাই আমাদেরকে মজা করে দেখুন, আমাদেরকেও মজা করে দেখুন, আমরা কেমন মজা করলাম। আরে বলো, আমরা কেমন মজা করলাম। আবার আসবে তো এখানে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখনো ঘুরতে এসে ঘুরতে যাওয়া পুমু, ও ঘুরতে এসে ঘুরতে যাওয়া পুমু। আরে বাবা, ঠিক আছে, তাহলে আজকের আপডেটটা আপনি ছেলেদের কাছ থেকেই পেয়ে গেলেন, ছেলের কাছ থেকে। তো আমরা এখন আবার একটু ঘুরতে যাচ্ছি চিলাপাতা। তো জয়ন্তী থেকে আমাদের চিলাপাতা যেতে মোটামুটি সময় লাগবে 1 ঘন্টা। আর আমরা রাস্তাতে সেরকম কোনো অ্যাক্টিভিটি করব বলে তো মনে হয় না, যদি করি অবশ্যই আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের
চ্যানেল। জয়ন্তী গ্রামটা কিন্তু অসাধারণ, মানে না গেলে না দেখলে সত্যিই বোঝা যায় না কত স্মৃতি, কত ঐতিহ্য, কত ইতিহাস লুকিয়ে আছে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে জয়ন্তীর বাজার। মানে আপনি যদি কখনো লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে কিন্তু এটাই জায়গা। এ দেখুন অটো দাঁড়িয়ে আছে, প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন আপনি মোটামুটি এখান থেকে আলিপুরদুয়ার, রাজাভাতখাওয়া, অন্য যেখানে যাওয়ার হোক। আর এই যে সামনে মহাশয় আমাদের রাস্তা আটকে, আমরা একটু পাশ কাটিয়ে সামনের দিকে যেতেই ওই যে দূরের বিল্ডিংটা দেখছেন, দেখুন ওখানে অনেক ক্যান্টার দাঁড়িয়ে আছে। এখান থেকেই কিন্তু সাফারিটা শুরু হয়। এই যে বাদিকের রাস্তাটা ঢুকে গেল, এটাই কিন্তু সাফারির রাস্তা, মানে কোরের রাস্তা। আর এই যে ডান দিকে একটা রাস্তা, ওটাও সাফারির রাস্তা। আমরা কিন্তু আস্তে আস্তে চলে এলাম সেই বালা ব্রিজ। মনে আছে তো আগের ভিডিওতে আমরা এই বালা ব্রিজে অনেকটা সময় কাটিয়েছিলাম। ফেরার পথে একটু আস্তে করলাম গাড়িটা, কেন বলুন তো? ওই একটু লোভ, যদি কোনো ওয়াইল্ড লাইফ, যদি কিছু দেখতে পাই। কিন্তু না, এবারও বিফল। আমরা চলে এলাম বক্সা জয়ন্তী মোড়। আমরা জয়ন্তীর দিক থেকে এলাম, আমরা বাদিকে যাব, এদিকটা হচ্ছে বক্সা ফোর্ট, ঠিক আছে। আর এই যে গাড়িটা এলো, এদিকটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার। সো আমরা আলিপুরদুয়ারের দিকে যাচ্ছি, মানে গেটের দিকে বেরোবো। এখান থেকে মোটামুটি আর নিয়ার অ্যাবাউট 13 থেকে 12-14 এরকম এর মধ্যেই হবে, 12-14 কিলোমিটারের মতোই। সো এই রাস্তাটাও একটা থ্রিলিং, মানে থ্রিলিং জার্নি। যারা এসছেন তারা জানেন, যারা আসেননি তারা পর্দায় তো দেখতেই পারছেন, আপনাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো আমার মনে হয় এই জিনিসটা যারা দেখেননি তারা একবার চাক্ষুষ করুন, ভালো লাগবে, মানে অসাধারণ লাগবে। জীবনের একটা সেরা এক্সপিরিয়েন্সের মধ্যে এটা একটা হতে চলেছে আপনাদের কাছে। তবে হ্যাঁ, আমি বারবার বলছি, 14ই জুন অবধি জঙ্গল খোলা, তারপর থেকে আবার জঙ্গল খুলবে হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ। সো এই টাইমটা জঙ্গলে আসতে পারেন, যদি আপনার বুকিং থাকে আসতে পারেন, কিন্তু সাফারি করতে পারবেন না। শুধুমাত্র আপনাকে জঙ্গলের মজা এরমভাবে নিতে পারবেন গাড়িতে। সাফারি করে ভিতরে যে জঙ্গলে যাওয়া সেটা হবে না, বাকি থাকা বা এরকম স্ট্রেচ দিয়ে বারবার যাতায়াত সেটুকুনি আপনি করতে পারবেন। সো এটাই বা কম কি, ঠিক আছে। সঙ্গে থাকুন, আবার বলছি আপনারা সঙ্গে আছেন, দেখতে থাকুন। আপনারা দেখতেও থাকছেন, আলাদা করে বলার কিছু নেই। আপাতত আমার চোখ দিয়ে আমি যতটুকুনি, বা লেন্সের চোখ দিয়ে আমি যতটুকুনি দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত আমরা কোনো বন্য প্রাণী, বন্য জীবজন্তু স্পট করে উঠতে পারিনি। আশা করি সেটা হয়তো পারবো না, কেননা মোটামুটি জঙ্গল শেষ হয়ে যাবে একটুখানিকের মধ্যে। আবার আমরা একটা নতুন জঙ্গলে যাচ্ছি, চিলাপাতা, সেখানে যদি কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো আপনাকে সেখানটা। আপাতত সাইনিং অফ, আবার আমরা পরে আসছি। বিদায়ের যন্ত্রণা সবসময় কষ্টকর, কিন্তু কিছু করার নেই, সময়ের কালে বিদায় তো জানাতেই হবে। আমরা চললাম আজকের আমাদের দ্বিতীয় গন্তব্য। আগেই বলেছি চিলাপাতা। বক্সা থেকে বেরোতে মন চাইছিল না, যাই হোক একটা ভালো সময় কাটিয়ে এগিয়ে চললাম। এই হচ্ছে আপনাদের বক্সার এন্ট্রি পয়েন্ট। এই যে বাইকটা দেখলেন দাঁড়িয়ে আছে, এরা কিন্তু তর্ক করছে রীতিমতো, মানে ঢুকতে পারিনি। মানে আমি এটা বুঝলাম যে এখনও উইকেন্ডস আর ছুটির দিনকে, সরকারি ছুটির দিন, বাইক এখনও জয়ন্তীতে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদিও বা ফ্রি হয়ে গেছে ব্যাপারটা, আমি আগে বলেছিলাম, তবে এটা একটু মাথায় রাখবেন। এই ব্রিজটাও কিন্তু নতুন করা হয়েছে, মানে এই ব্রিজটা সত্যি খুব উপকারেই লাগছে। আর আমরা যে এগিয়ে যাচ্ছি না, এটা এগিয়ে যাচ্ছি আমরা রাজাভাতখাওয়া মিউজিয়ামটার দিকে। না, আমরা এবারে মিউজিয়ামে ঢুকবো না, এটাও একটা মিউজিয়ামে ঢোকার রাস্তা, কিন্তু মিউজিয়ামে আমরা এবার ঢুকবো না। জানি ঢুকলে ভালো হতো, আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম।
বিশেষত ওখানে দেখানোর মতো ওই অ্যানিমেলসদের প্রিজার্ভেশন করা আছে, আর সেরকম কিছু একটা নেই। তবে আর কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, রাজা ভাত খাওয়ার যে ইতিহাসটা সেটা আছে বলতে পারেন। এই দেখুন বাদিকের যে রাস্তাটা, আগে ছিল এটাই টিকিট কাউন্টার, আর এই হচ্ছে রাজা ভাত খাওয়া। খুব সাধারণ, সামান্য কিন্তু অসামান্য জায়গা। কি খাচ্ছ? আমাকে দেবে একটা? দাও। এই যে তুমি ক্যামেরা দেখলে এত ভালো হয়ে যাও, বাকি সময় কি এরকম থাকো? হ্যাঁ, দুষ্টু মুখটা বেরিয়ে এলো। জাতীয় সড়কের ওপর দিয়ে গাড়িটা ছুটছে দেখেছেন? অসাধারণ। মানে এই সব রাস্তায় না গাড়ি চালাতেও ভালো লাগে। হ্যাঁ, যদিও বা আমি চালাচ্ছিলাম না, ভাই চালাচ্ছিল। আর আমি কি করে চালাবো? আমি যদি চালাতাম তাহলে ভিডিওটা কে করতো? যাই হোক, আপনাদেরকে তো এন্টারটেনমেন্ট দিতে হবে না? আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায়। এই সামনের রাস্তা, জাস্ট বাদিকে বেঁকবো আর ঢুকে যাব চিলাপাতার দিকে। এই যে ঢুকছি, দেখতেই পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে মেন্দাবাড়ি, মানে এই জায়গাটাকে বলে মেন্দাবাড়ি অঞ্চল। তো আমরা ঢুকলাম। এইখান থেকে রাস্তাটা কিন্তু খুব একটা কম নয়। এখান থেকে প্রায় আপনি ধরে রাখুন 17 কিলোমিটার ছিল। মানে 17 কিলোমিটার যাওয়া মানে খুব একটা কম রাস্তা নয়। যদিও বা রাস্তা ভালো, জঙ্গলের মধ্যে দিয়ে ফাঁকাই, গাড়ি ঘোড়া সেরকম চাপ নেই। তবে অসাধারণ। আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছেও গেলাম চিলাপাতা। দেখুন, পরিবেশ চেঞ্জ, জঙ্গল শুরু, হালকা হালকা রোদ, হালকা হালকা ছাওয়া, সব কিছুর মধ্যে মিলেমিশে একটা অসাধারণ পরিবেশ। ওই ডান দিকের গেটটা দেখছেন? ওই গেটটা কিন্তু মেন জঙ্গল, মানে কোর এরিয়া। আর এই যে ডান পাশের জায়গাটা দেখুন, ভালো করে লক্ষ্য করলে ফেন্সিং করা আছে, মানে যাতে কোনো রকম পশু পাখি চট করে বাইরে না বেরিয়ে আসতে পারে, অথবা বেরিয়ে যদি আসেও যাতে একেবারে রাস্তার ওপরে না উঠে পড়ে। কেন? রাস্তার ওপর উঠলে বিপদ হতে পারে, আর সাধারণত গ্রামের দিকে চলে এলে গ্রামের ফসল নষ্ট করবে। তো এটাই হচ্ছে সাধারণত ফেন্সিং দেওয়ার মূলত কারণ। জন্তু জানোয়ারকে আঘাত করাটা মেন উদ্দেশ্য নয়, তাদের সহবাসস্থানে ভালো করে, মানে তাদের জায়গাতেই তাদেরকে রেখে দেওয়া, এটাই হচ্ছে মেন কথা। কেননা মানুষ তো অসাধারণ, বলার কিছু নেই। মানে নিজের বিপদ বুঝলেই অন্যের বিপদ ঘটিয়ে ফেলে, এটাই স্বাভাবিক, এটাই প্রাণীকুলের বৈচিত্র্য। কি বলবো, দেখুন প্রকৃতি। আর এই বর্ষায় ডুয়ার্সকে যে কি অসাধারণ, কি মোহময়ী, কি অদ্ভুত সুন্দর লাগে, চারিদিকটা এত সবুজ। এটা কিন্তু প্রাক বর্ষা, এখনো পুরোপুরি বর্ষা কিন্তু ডুয়ার্সে আসেনি। তো তাতেই যা রূপ, তাতেই যা রস, তাতেই যা গন্ধ, মানে আপনার মন মারতে আপনি পাগল হতে বাধ্য। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের এইখানকার, মানে চিলাপাতার আজকের ডেস্টিনেশন। নামটা আমি সামনে গিয়েই বলছি। তবে চিলাপাতা, চিলাপাতা কিন্তু এখন একটা মানুষের কাছে হট ফেভারিট, মানে খুবই নোন একটা জায়গা হয়ে উঠছে আস্তে আস্তে। আর এই জায়গাটা হচ্ছে মনের মানুষ, মানে মনের মানুষের যে সিনেমাটা হয়েছিল সেটা কিন্তু কিছুটা শুটিং এখানে হয়েছিল, তাই এই জায়গাটার নামই মনের মানুষ হয়ে গেছে। এখানটা কেন্দ্র করে কিন্তু অনেক অনেক রিসর্ট তৈরি হয়েছে এবং হচ্ছে, আগামীতেও হবে। চিলাপাতা কিন্তু আজ থেকে 2-3 বছর আগে একটা হিডেন জেম বলতে পারতেন, কিন্তু আজকে আমাদের জন্যই হিডেন জেমটার হিডেন জেম নেই। তবে হ্যাঁ, আমরা তো পর্যটনের উন্নতিই চাই। দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কিন্তু আজকে আমাদের গন্তব্য। এই যে দেখতেই পাচ্ছেন তো, চিলাপাতা টেন্ট হাউস। ওয়েলকাম ব্যাক। আমরা চিলাপাতা আসার কথা ছিল, আপনারা তো জানেনই। আমরা ওখান থেকে, মানে জয়ন্তী থেকে, বক্সা থেকে বেরিয়ে আমরা চিলাপাতা এলাম। মধ্যিখানে রাস্তা যেরকম ছিল, খুব একটা বলবো না ভালো খারাপ, সব মিশিয়েই ছিল, মানে মিক্সড এক্সপিরিয়েন্স। এটা চিলাপাতাতেই, একদম চিলাপাতা জঙ্গলটাই সামনে। এই জাস্ট রাস্তা দিয়ে সামনে বেরোলেই
আর এখানটা আমরা আজকে একটু ডে আউট করব, সবাই মিলে ফ্যামিলি গ্যাদারিং একটা আছে। সো এখানে থাকার অপশানও আছে, বেশ ভালো অপশান আছে। আমার দেখে তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এটার নাম চিলাপাতা টেন্ট হাউস। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এখানে দুপুরে লাঞ্চ করব, একটু ঘুরেও বেড়াবো। তো তারপর সামনে আস্তে আস্তে আমরা সামনে চিলাপাতা জঙ্গলের দিকেও যাব। একটু গাড়ি নিয়েও এদিক ওদিক যাওয়ার যদি সুযোগ সুবিধা হয় আমরা যাব। দেখাই আপনাকে, ওই সামনের যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে এন্ট্রান্সটা, আর ঠিক ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু মেন চিলাপাতার জঙ্গল। সো এইটুকুনি বলার। চিলাপাতা আসার জন্য, মানে আমরা তো বাইকারে এসেছি, চিলাপাতা আসার জন্য আপনাদের কিন্তু এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হাসিমারা, আর আর হচ্ছে আলিপুরদুয়ার, আর আপনারা কুচবিহার দিয়েও আসতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আর যে কোনো জায়গা থেকেই আর কি নর্থ বেঙ্গলের ট্রেন কানেক্ট করলেই আপনারা আরামসে এখানে পৌঁছে যেতে পারবেন। বাস, দ্যাটস ইট। চিলাপাতার ঝটিকা সফর, বক্সার নাইট স্টে, সব কিছু কমপ্লিট করে আমরা ফিরে চললাম কোচবিহারে। আর এই হচ্ছে কোচবিহারে যাওয়ার রাস্তা। সামনের কিছু লোকজন বাইক নিয়ে রীতিমতো সার্কাস খেলা দেখাচ্ছিল রাস্তায়। আমি একটু খেলাটাই দেখছিলাম, তবে আশা করছিলাম যেন রাস্তায় পড়ে না যায়, তাহলে কিন্তু বিপদ। দেখুন, কথা বলতে বলতে সন্ধেও হয়ে এলো, আর আমরা পৌঁছেও গেলাম আমাদের অতি পরিচিত কোচবিহার। দেখতেই পাচ্ছেন, আমরা এখান থেকে ডান দিক দিয়ে টুক করে ঢুকে যাব বাঁধের ওপরে। বাঁধের ওপরে রাস্তা কি কেউ গেছেন কখনো? যদি আমার ভিডিও দেখে থাকেন বা দেখেন, তাহলে আমি আগেও অনেকবার এই রাস্তা দিয়ে গেছি। যদি যান কমেন্ট করবেন, আর যদি কেউ না যান তাহলেও কোনো অসুবিধা নেই। আসুন, কোচবিহারও কিন্তু রাজার শহর। কোচবিহারে দেখার মতো অনেক কিছু আছে। যেমন আপনাদের সুবিধার্থে দুটো জিনিস বলে রাখি। একটা হচ্ছে রাজবাড়ি, যেটা খুবই সুন্দর, বলতে পারেন ওয়াকিংহাম প্যালেসের রেপ্লিকা। আর আরেকটা হচ্ছে মদন মোহনজির বাড়ি, যেটা উত্তরবঙ্গের মানুষের কাছে একটা ধর্মীয় স্থল প্লাস ইমোশন বলতে পারেন। যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেলাম কোচবিহার। দেখুন, কেমন লাগছে সেটা আপনাদেরকে আমি বারবার জিজ্ঞেস করব না। আমি জানি আপনাদের ভালো লাগছে, তাই আপনারা দেখছেন। এবার ঘটনা হচ্ছে, আপনারা এরকম 2-3 দিনের ছুটি পেলেই টুক করে চলে আসতেই পারেন কোচবিহারে, আর দেখে নিতে পারেন পাশের জেলা আলিপুরদুয়ার। আগে কিন্তু এই কোচবিহারের আলিপুরদুয়ার মোটামুটি একসাথেই ছিল, মানে জেলা হিসাবে। তো কিছু বছর আগে সেটা ভেঙে আলিপুরদুয়ার জেলা করা হয়। যাই হোক, সে নিয়ে আর কিছু বলতে চাই না। আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য, আমাদের বাড়ি। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আপনাদের কেমন লাগছে দয়া করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো হলে, পছন্দ হলে তবেই একটা লাইক করবেন, আর শেয়ারটাও অবশ্যই করে ফেলবেন।